আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোরআনে পাকের তথ্যমূলক জ্ঞানমূলক অনুষ্ঠান কোরআনি কুইজ। জি হ্যাঁ, কোরআনি কুইজ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছি। বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আসুন তার পূর্বে আমরা পরিচিতি লাভ করে নিয়ে আমরা এক এক ছোট বন্ধুদের পরিচিতি সম্পর্কে আগে অবগত হব। তারপর ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা কিভাবে সাজাবো সেটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। আসুন প্রথমে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তথা তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দুরূদ পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, কেননা আমার প্রতি পাঠকৃত দুরূদ পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা প্রথমে পরিচিতি শুনে নিই। আমরা জানবো আমার ডান পাশে তিনজন ছোট বন্ধু আছে এবং বাম পাশে তিনজন ছোট বন্ধু আছে। আমরা প্রথমে তাদের পরিচিতি, তাদের নাম, তারা কোথায় লেখাপড়া করছে বা কি তাদের অবস্থান সে সম্পর্কে আজকে আমরা প্রথমে অবগত হই। জি, আমার ডান পাশে যে ছোট বন্ধু আছেন, আপনার নাম এবং আপনার ঠিকানা, কোথায় কি করেন যদি আপনি বলতেন। মুহাম্মদ আলী আক্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে পড়ি। আমাদের বাড়ি ফতুল্লা, নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শুনতে পেলাম ছোট বন্ধু সে কোথায় কি করে, তার নাম। আসুন আমরা পরবর্তী ছোট বন্ধুর কাছে যাব। জি, আপনার নাম ঠিকানা আমাদের কাছে অবহিত করুন। আমার নাম সাকিবুল হাসান, মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড আমার মাদ্রাসা। আমার বাসা হচ্ছে চিচান রোড। মাশাআল্লাহ, আমরা ছোট বন্ধুর কাছ থেকে নাম পরিচিতি শুনে নিয়েছি। যাব অপর ছোট বন্ধুর কাছে। জি, আপনার নাম এবং ঠিকানা আমাদের কাছে অবহিত করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে হেফজ বিভাগে পড়ি। আমার বাড়ি কাঁচপুর। মাশাআল্লাহ, প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমার ডান পাশে যে সকল ছোট বন্ধুরা উপস্থিত হয়েছে তাদের পরিচিতি আমরা শুনে নিয়েছি। প্রথম যে ছোট বন্ধু আছে তার নাম আলী আত্তারি, তারপর যে ছোট বন্ধু আছে তার নাম সাকিব আত্তারি, তারপর যে বন্ধু আছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ আত্তারি। আমার ডান পাশের ছোট বন্ধুদের পরিচিতি আমরা শুনে নিয়েছি। আসুন এখন আমরা আমাদের বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি শ্রবণ করি। জি, আপনার নাম এবং ঠিকানা। মোহাম্মদ ওমর ফারুক, মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড পড়ি। মাশাআল্লাহ। জি, আপনার নাম। আমার নাম মোহাম্মদ আরফাত আক্তারি, মাদ্রাসাতুল মদিনা পড়ি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ, আপনার বাড়ি ঠিকানা নাম। আমার নাম নূর মোহাম্মদ, মাদ্রাসাতুল মদিনা পড়ি। আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের পরিচিতি পর্ব আমরা নিয়েছি। আমরা শুনতে পেলাম আমার ডান পাশে যে ছোট বন্ধুরা আছে, বাম পাশে যারা আছে তাদের নাম ঠিকানা শুনে নিয়েছি। সবচেয়ে বড় কথা যে বিষয়টি আমরা অবগত হতে পেরেছি, এখানে সকলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা তথা হিফজ শাখার মধ্যে সকলে অধ্যয়নরত আছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তো দর্শক, আসুন আমরা আমাদের অনুষ্ঠান পর্ব শুরু করব। তার পূর্বে আসুন কোরআনে পাকের তেলাওয়াত
শ্রবণ করে নিই। কেননা যেহেতু আমার সামনে যারা উপস্থিত হয়েছে সকলে হিফজ নাজারা বিভাগের সাথে সম্পৃক্ত, কোরআনের সাথে সম্পৃক্ত, এজন্য আসুন আমরা প্রথমে তাদের কাছ থেকে যে কোনো একজন ইসলামী ভাইয়ের কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। অতঃপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আমরা ক্রমান্বয়ে সামনে অগ্রসর করে বাড়াবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি, আমাদের কোন এক ইসলাম ভাই কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মাশাআল্লাহ, আমরা ছোট বন্ধুর কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত করেছি। নূর মোহাম্মদ আত্তারি আমাদের মাঝে কোরআনে পাকের তেলাওয়াত পেশ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ পাক কোরআনে পাকের তেলাওয়াতকে কবুল করুক। প্রিয় দর্শক, প্রিয় ছোট বন্ধুরা, যাব আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের দিকে। আমাদের এই অনুষ্ঠান কোরআনি জি ছোট বন্ধুরা, যেহেতু কোরআনে কুইজ আমাদের অনুষ্ঠান, বুঝতেই পারছেন আমাদের এই অনুষ্ঠান আমরা কোরআন সংক্রান্ত কিছু তথ্য উপাত্ত নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব কোরআনে পাকের প্রশ্ন দিয়ে, কোরআনে পাকের উত্তর দিয়ে। জি, আমি প্রথমে যে প্রশ্নটি করতে যাচ্ছি তা হলো সূরা কাহাফ। কোরআনে পাকের একটি সূরা আছে যেটা সূরা কাহাফ নামে পরিচিত। এখানে কয়েকটি একাধিক আয়াতে কারিমা রয়েছে। এখানে কোনো এক আল্লাহর ওলির জীবনী পাওয়া যায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নেক বান্দারা এক জায়গায় অবস্থান করেছেন, সেখানে রাত দিন কাটিয়েছেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন কোরআনে পাকের একটি সূরা রয়েছে যা এই সূরার মধ্যে এই বিশদ আলোচনা এসেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফ তথা কাহাফ শব্দের আবিধানিক অর্থ কি? আপনাদের তিনজনের মধ্যে কে আছেন বলবেন যে সূরা কাহাফ এর অর্থ কি? জি, আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি হাত তুলেছে কাহাফ শব্দের অর্থ বলার জন্য। জি, আপনি বলতে পারেন কাহাফ শব্দের অর্থ কি? পাহাড়ের গুহা। আমার বাম পাশে যে সকল ইসলামী ভাই আছে আপনারা বলুন, আমার আব্দুল্লাহ আত্তারি যে প্রশ্নের উত্তর দিয়েছে সেটা কি সঠিক হয়েছে? সঠিক হয়েছে। জি। প্রিয় ছোট বন্ধুরা, ডান পাশের এক ইসলামী ভাই উত্তর দিয়েছে, আর বাম পাশের সকল ইসলামী ভাই ছোট বন্ধুরা তারা সত্যায়ন করছে সে যে প্রশ্নের উত্তরটি দিয়েছে তা সঠিক হয়েছে। যেহেতু বাম পাশের তিনজন ইসলামী ভাই, তিনজন ছোট বন্ধু সত্যায়ন করেছে, সেখানে আমি সত্যায়ন না করে কিভাবে থাকতে পারি? তো কাজে আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে, দেখব আমাদের প্রশ্ন কি হবে আর কে আছে উত্তর দেওয়ার জন্য। জি, আমার প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে একটি বিশদ সূরা রয়েছে, বড় আকারের একটি সূরা আছে যেটাকে সূরা নিসা বলা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, বাম পাশের ছোট বন্ধুদের কাছে সূরা নিসা তথা নিসা এর আবিধানিক অর্থ কি? জি, কে পারবেন আমার এই প্রশ্নের উত্তরটি? কে পারবেন আপনাদের মধ্যে? মাশাআল্লাহ, আমাদের দুইজন ছোট বন্ধু হাত তুলেছে। দুজনের কাছ থেকে তো উত্তর নেব না, যে কোনো একজনের কাছ থেকে নেব। তো আমার কাছে যে ছোট বন্ধু আছে তার কাছ থেকে জানবো। জি, আপনি বলুন নিসা এর অর্থ কি? জি হ্যাঁ, নিসা এর আবিধানিক অর্থ হচ্ছে মহিলা। ইসলামের মধ্যে মাদানী, মুন্না এবং মুন্নি তথা ছোট ছেলে এবং ছোট মেয়ে দুজনেরই অধিকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন, আর তাদের মাঝে কিছু সমন্বয় রেখেছেন, কিছু সমন্বয় করে তাদেরকে ভাগ বন্টন করেছেন। পুরুষ নারীর অর্ধেক, নারী পুরুষের অর্ধেক। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে
অধিকার দিয়েছেন, তাদের মর্যাদা তুলে ধরেছেন। হয়তো আমরা শুনেছি, ছোট বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে ছোট মাদানী মুন্নি তথা ছোট বাচ্চাদেরকে, ছোট মেয়ে বাচ্চাকে জীবন্ত কবর দেয়া হতো। কিন্তু আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর এ সকল কুপ্রথা দূরীভূত করেন এবং ইসলামের মধ্যে ছোট মেয়ে বাচ্চাদের সম্মানকে তুলে ধরেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিসা তথা মহিলাদের ব্যাপারে কোরআনে পাকের একটি আয়াতে কারিমা, একটি সূরা নাজিল করেন যা সূরা নিসা নামে পরিচিত, আর এর অর্থ হচ্ছে মহিলা। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে। আমাদের পরবর্তী প্রশ্ন কি হবে আর উত্তর বা কে দিবে আমরা ইতিমধ্যে জেনে নেব। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার ডান পাশের ছোট বন্ধুদের কাছে, আর তা হচ্ছে তহা। কুরআনে পাকে তহা একটি সূরা এসেছে, যেমন সূরা ইয়াসিন, সূরা তহা। তহা এর আভিধানিক অর্থ কি? জি, আপনি বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি নাম। জি হ্যাঁ, যদিও বা তহা শব্দের অর্থ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম মুবারক, কিন্তু প্রকৃত অর্থে তহা এর অর্থ আল্লাহ এবং রসুলই ভালো জানেন। তহা, ইয়াসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে ইয়াসিন, তহা বলে সম্বোধন করেছেন। তবে তহা এর মূল অর্থ আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। আপনার উত্তর সঠিক হিসাবে মেনে নেওয়া হচ্ছে। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদেরকে অবহিত করে নিই, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নামই হচ্ছে কোরআনী কুইজ। জি হ্যাঁ, কোরআনী কুইজ যেহেতু অনুষ্ঠান আমরা নিয়েছি ছোট বন্ধুরা, তাহলে আমাদের প্রশ্নগুলো কোরআন থেকেই নেওয়া হবে। জি হ্যাঁ, কোরআন থেকে নেওয়া হবে। আসুন পরবর্তী প্রশ্ন কোরআনে পাক থেকে নিব। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে একটি সূরা নাজিল করেন যা সূরা কমার নামে পরিচিত। আমার প্রশ্ন হচ্ছে, কমার এর আভিধানিক অর্থ কি? জি, আমার বাম পাশের ছোট বন্ধুদের কাছে জিজ্ঞাসা করব, কমার শব্দের অর্থ কি? জি, আপনারা বলুন, কে বলতে পারবেন? দুইজন ছোট বন্ধু হাত তুলেছে। যেহেতু প্রথমে আমার পাশের ছোট বন্ধু উত্তর দিয়েছে, এখন যাব আমার দ্বিতীয় বন্ধুর কাছ থেকে। জি, আপনি বলুন। কমা শব্দের অর্থ চাঁদ। জি হ্যাঁ, কমর এর আভিধানিক অর্থ হচ্ছে চাঁদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, মুজিজা প্রকাশ করেছে, এই মুজিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছে, ওয়ানশাক্কাল কমর, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের প্রথম যে সেগমেন্ট আমরা নিয়েছিলাম কোরআনী কুইজ থেকে কোরআনী প্রশ্নোত্তর, যেহেতু আমরা আমাদের এই সেগমেন্ট শেষ করে নিয়েছি, আসুন এখন আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি হ্যাঁ, এই সেগমেন্টে আমরা একটি নাতে মুস্তাফা শ্রবণ করব, আর তারপর ইনশাআল্লাহ আমরা আবারও কোরআনী কুইজ সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। পরবর্তী সেগমেন্ট নাতে মুস্তাফা। নাতে মুস্তাফা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগমেন্টের দিকে যাচ্ছি। একটি নাতে মুস্তাফা প্রথমে আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। প্রিয় আকা আমার
राकिबे आज होए तो कल जब सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन गुनाहेर जाए ना जे भाषे अमर या रसूलल्लाह गुनाहेर जाए ना जे भाषे अमर या रसूलल्लाह তুমি কিছু করমায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ খানে খানে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ খানে খানে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ তবু তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ভাষে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করমায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তোমার রাবে কসম আমি উপযুক্ত জাহান্নামের তোমার রাবের কসম আমি উপযুক্ত জাহান্নামের বাঁচাতে পারবে তোমার শাফাত ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ভাষে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করমায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভেঙে গেছে কোমর আমার গুনাহের ওই বোঝার ভারে ভেঙে গেছে কোমর আমার গুনাহেরি বোঝার ভারে বাঁচাও না ধ্বংস হতে যাও নিরহমত ইয়া রাসূলুল্লাহ গুনাহের যায় না যে ভাষে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করমায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ صلوا على الحبيب صلى الله তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা শুনেছেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইস্তিগাসা চাওয়া হয়, অর্থাৎ আসলে ছোট হয় বা বড় সকলেই কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইস্তিগাসা করে যেন এই গুনাহ থেকে, গুনাহ নামক ভয়ঙ্কর রূপ থেকে আমরা নাজাত পেতে পারি, মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ থেকে মুক্ত জীবন করার আমাদেরকে তৌফিকটুকু দান করুক। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা,
আমরা এখন আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে এসেছি। আমরা এই কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন আবারও আমরা করতে যাব, যেখানে আমরা অপশন দিব, যে অপশন রেখে তারা উত্তর প্রদান করবে। আমি উদাহরণস্বরূপ একটি প্রশ্ন করব, একটি অপশন আমি বলে দিব, তখন এখান থেকে তারা যে কোনো একটি উত্তর সিলেক্ট করবে, যাকে আমরা এমসিকিউ বলে থাকি। তো আসুন আমরা প্রথমে আমাদের প্রশ্ন ডান পাশের ছোট বন্ধুদের কাছ থেকে করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে সূরা আরাফে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি স্থানের আলোচনা করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, ওই স্থানটির নাম কি? জি, আমি আপনাকে অপশন দিতে যাব যে কি হবে সে উত্তরটি। অপশন এ আরাফ, অপশন বি ফিরদাউস, অপশন সি ইল্লিয়িন। কে বলবেন? জি, আমার ডান পাশে সকল ইসলামী ভাই হাত তুলেছে। সূরা আরাফের মধ্যে যে স্থানটির আলোচনা এসেছে, আমি তাদের অপশন দিয়েছি। নাম্বার 1 আরাফ, নাম্বার 2 ফিরদাউস, নাম্বার 3 ইল্লিন। তো আমার মাঝখানের মোহাম্মদ সাকিব ছোট বন্ধু সাকিব ভাই, তিনি আমাদের উত্তর দিবেন ওই স্থানটির নাম কি হবে। অপশন এ, অপশন বি, অপশন সি, কি হবে? অপশন এ আরাফ। জি হ্যাঁ, অপশন এ তথা আরাফ, আপনার উত্তর সঠিক হয়েছে। যাবো ছোট বন্ধুরা আমার বাম পাশে ছোট বন্ধুদের কাছ থেকে, জানবো তাদের কাছ থেকে একটি উত্তর। আর সে প্রশ্নটি কি হবে? আসুন আমরা প্রথমে প্রশ্নটি করে নিই। কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে, যা সূরা কমার। আমরা পূর্বে শুনেছি কমার শব্দের অর্থ চাঁদ। কমার শব্দের অর্থ চাঁদ। জি হ্যাঁ, কমার শব্দের অর্থ হচ্ছে চার। আমরা জানতে চাচ্ছি সূরা কমারের মধ্যে কয়টি বাক্য রয়েছে। অপশন দিচ্ছি, নাম্বার এ 340টি, অপশন বি 341টি, অপশন সি 342টি। উত্তর কি হবে? আমার বাম পাশের ছোট বন্ধুরা উত্তর প্রদান করবে। কে করবেন? জি, আমার বাম পাশের ছোট বন্ধুরা হাত তুলেছে উত্তর দেওয়ার জন্য। যাব তাদের কাছে, দেখি তারা কি উত্তর প্রদান করে। জি, আপনি বলুন। অপশন এ 340টি, অপশন বি 341টি, অপশন সি 342টি, কি হবে? অপশন সি 342টি। জি হ্যাঁ, সূরা কমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 342টি বাক্য রেখেছেন। অপশন সি আপনার উত্তর সঠিক হয়েছে। ছোট বন্ধুরা, যাব আমার পরবর্তী প্রশ্ন দিকে। আর মাত্র দুটি প্রশ্ন করব। এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আসুন প্রথমে আমাদের তৃতীয় প্রশ্ন করে নিই। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আলামত স্বরূপ ইয়াজুজ এবং মাজুজ ব্যতীত অন্য কোন আলামত উল্লেখ করেছেন? অপশন এ দাজ্জালের আবির্ভাব, অপশন বি পশ্চিম দিক থেকে সূর্যোদয়, অপশন সি সিংহায় ফুৎকার। আমরা অপশন 3টি রেখেছি। দেখি আমার ডান পাশে ছোট বন্ধুরা কি উত্তর দেয় আর কে উত্তর দিবেন। জি, আমার ডান পাশে 3জন ছোট বন্ধু হাত তুলেছে। যে কোনো একজনের কাছ থেকে উত্তর নেব। আসুন কার কাছ থেকে উত্তর নেব আমরা দেখে। আমার কাছে যে ছোট বন্ধু আছে, আপনি বলুন কি হবে? সি সিংহে ফুৎকার। জি হ্যাঁ, অপশন সি সিংহায় ফুৎকার দেয়া। প্রিয় ছোট বন্ধুরা, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, আর একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। শুধু এই দুনিয়া নয়, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে সূরা আর রহমানের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করেছেন সিংহায় ফুৎকার দেওয়া। সিংহায় যখন ফু দেওয়া হবে তখন সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এটি ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শক, যাব আমাদের পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্নের দিকে।
আর এই প্রশ্নের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। তো কাজে আসুন দেখি আমাদের সর্বশেষ প্রশ্ন কি হতে পারে। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে সূরা কাহাফে হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজুজ মাজুজকে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা কি? অপশন এ দেয়াল নির্মাণ করা, অপশন বি গর্ত খনন করা, অপশন সি কেল্লা নির্মাণ করা। জি, আমার বাম পাশে ছোট বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করব সে প্রশ্নের উত্তরটি কি হবে, কে বলবেন? আমার বাম পাশে তিনজন ছোট বন্ধু হাত তুলেছে, তিনজনের কাছ থেকে তো উত্তর নেওয়া যাবে না, যে কোনো একজনের কাছ থেকে উত্তর নিব। জি হ্যাঁ, আমার বাম পাশে সবচেয়ে পিছনে যে ছোট বন্ধু আছে আপনি বলুন, এই অপশন এ হবে না বি হবে না সি হবে, কি হবে? দেয়াল নির্মাণ করা। জি হ্যাঁ, দেয়াল নির্মাণ করা, অপশন এ দেয়াল নির্মাণ করা। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন ইয়াজুজ এবং মাজুজ তারা একটি সম্প্রদায় ছিল যারা এক এক সময় এসে মানুষের শস্য ক্ষেত সকল কিছু খেয়ে নিত, মানুষদের প্রতি অত্যাচার করত, অবিচার করত, তাদেরকে আঘাত করত, তাদের মাল সম্পদ সকল কিছু লুণ্ঠন করে নিয়ে যেত। এমন এক সম্প্রদায়ের নাম ছিল ইয়াজুজ এবং মাজুজ। হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারা বিশ্ব ভ্রমণ করছিলেন তখন পথিমধ্যে ওই স্থানে তার দেখা হলো। তখন গ্রামের লোকেরা তার কাছে অভিযোগ পেশ করলো, বলল, হুজুর, আমাদের সমাজে আমাদের মাঝে একটি জাতি আছে যারা এক সময় এসে আমাদের ফসল ফলাদি সকল কিছু খেয়ে আমাদের উপর অত্যাচার করে, আপনি কোনো একটি ব্যবস্থা করে দিন। হযরতে সাইয়্যিদুনা যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আশা পূরণ করার জন্য তাদের অভিযোগ শুনে একটি ব্যবস্থা করলেন যেন ইয়াজুজ মাজুজ বের না হতে পারে। এজন্য হযরতে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্রাচীর তথা দেয়াল নির্মাণ করলেন। যে দেয়াল নির্মাণ হয়েছে আজও সে দেয়াল অক্ষত রয়েছে। কিয়ামতের পূর্বে সে দেয়ালটি ছিদ্র করে ইয়াজুজ মাজুজ আবারও দুনিয়ার বুকে প্রবেশ করবে। যাই হোক, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এভাবে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেগমেন্ট সমূহ আমরা পরিপূর্ণ করে নিয়েছি। তো যাই হোক, আপনাদের মাঝে অনেকক্ষণ ছিলাম ছোট বন্ধুরা। তো এভাবে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজ। জি হ্যাঁ, আমাদের অনুষ্ঠান কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে আজকের মতো ছোট বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।